এই সেই হচ্ছে ঐতিহ্যবাহী বেইলি সেতু, যেখানে 5 টনের অধিক মালামাল নিয়ে আসলে পরিবহন যাতায়াত করতে পারে না, যার কারণে আমরা বাস কিন্তু পিছনে রেখে এসেছি। এখান থেকেই শুরু হচ্ছে আসলে সুনামগঞ্জের এরিয়া। ঘুরতে হবে, প্রচুর পরিমাণে ঘুরতে হবে, প্রচুর পরিমাণে ঘুরতে হবে। এখান থেকে আমাদের অটো নিয়ে সামনের দিকে এগোতে হবে, আর হচ্ছে তারপরে আমরা আমাদের ডেস্টিনেশন যেখানে সেটাই পৌঁছাতে পারবো। বাদশাগঞ্জ আমরা প্রবেশ করেছি এই মুহূর্তে, রাইট নাও। বাংলাদেশের মধ্যে যে সৌন্দর্যগুলো রয়েছে তা কিন্তু বহির্বিশ্বের থেকে কোনো অংশেই কম নয়। আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি সেটা হচ্ছে বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের সামনে, ইন ফ্রন্ট অফ বাদশাগঞ্জ ডিগ্রি কলেজ। তো এই জায়গাটা এত বেশি সুন্দর যে সামনে রয়েছে বিস্তৃত একটা মাঠ, আর তার সামনেই রয়েছে বিশাল বড় জলরাশি, যেটা এক মুহূর্তের জন্য মনে হয় যে একেবারে বঙ্গোপসাগর বা আটলান্টিক মহাসাগর যেটাকে মনে হয়, কিন্তু এটা হচ্ছে একটা মানে জলরাশি আর কি, যেটা একটা সময় শুকিয়ে যায়। আশেপাশে রয়েছে একদম প্রচুর পানি, আর যদি বেশি এর থেকেও বেশি পানি হয় তাহলে এই জায়গাটা একদম পানিতে পরিপূর্ণ হয়ে যায়। আর এই সামনে রয়েছে কিন্তু হাউসবোট, যেটা আমরা আসলে আমাদের ডেস্টিনেশন হয়ে থাকে এদিকে ভ্রমণে যারা আসে। এই যে এই হাউসবোটগুলো তো কিন্তু এটার মধ্যে যখন মানুষ ট্রাভেল করে তখন কিন্তু ব্যাপক পরিমাণে একটা স্যাটিসফ্যাকশন কাজ করে ভিতরে। আমরাও কিন্তু সেদিকে যাচ্ছিলাম, কিন্তু আমরা একটুখানি প্রবলেমের কারণে মানে যেতে পারি নাই। এইখানে একটা বোর্ড আছে যেহেতু আমরা একটু দেখে যাই, আর এই জায়গাটাও পরিদর্শন করে যাই। সবসময় তো আসলে সবটা জায়গায় আসা হয় না, তো এর জন্য সময় পেলেই ঘুরতে যাওয়া উচিত। এই যে দেখো, আমরা যারা গ্রাম বাংলায় রয়েছি তারা কিন্তু এই ফিলটা খুব একটা আমাদের কাছে তেমন একটা ইন্টারেস্টিং লাগে না, তবে ইট পাথরের শহরে যারা থাকে তাদের জন্য এই ফিলটা কিন্তু অসম্ভব সুন্দর। হ্যাঁ, এই যে হাউসবোট, এখানে দুই তিনটা একটা রয়েছে হাউসবোট, আর দুইটা রয়েছে আসলে ছোটো জাহাজের কোয়ালিটি, যেটা মানে এই টলার কোয়ালিটি আর কি। ভিতরে থাকার সিস্টেম রয়েছে। ওই এই হাউসবোটের নাম হচ্ছে আলিফ বিলাস, স্পষ্টতই সামনে লেখা আছে আলিফ বিলাসে স্বাগতম। তো আমি যদি একটু এটার উপরে যাই বা একটু উপরে গিয়ে একটু যদি দেখি, তাহলে কিন্তু এর সৌন্দর্যটা আসলে আরও এক্সপ্লোর করতে পারবো খুব সুন্দরভাবে। একটু এই সিঁড়ি দিয়ে উঠে দেখি। এটাতে যদি জুতা খুলে একটু উপরে যাই, এটার উপরটা হচ্ছে কিন্তু এরকম আমরা যেটা ভিডিওর মাধ্যমে দেখে থাকি। হ্যাঁ, অসম্ভব সুন্দর আর কি। যেখান থেকে হাওর দেখা যায় বেশ বড় আকারে, অসম্ভব সুন্দর এই মানে হাউসবোটগুলো। এই হাউসবোটগুলোতে অবশ্যই আপনারা আসবেন, ঘুরবেন ফিরবেন, হ্যাঁ, সৌন্দর্যগুলো উপভোগ করবেন। সৌন্দর্যগুলো কিন্তু অসম্ভব সুন্দর। হ্যাঁ, যেখান থেকে দেখা যাচ্ছে যত দূরে চোখ যায় পানি আর পানি, বিশাল জলরাশি, যেটা কিন্তু সৌন্দর্যের ধারা একেবারেই ব্যাপক পরিমাণে বৃদ্ধি করে দিয়েছে। আমাদের আসলে সময় করে আসা উচিত এরকম জায়গায়। এই জায়গাগুলো পরিদর্শন করলে আমাদের একটা কিন্তু অসম্ভব হয়, মানে এক্সপিরিয়েন্স হয়, আর সেই সাথে কিন্তু অসম্ভব সুন্দর আর কি ভালো লাগাও কাজ করে। তো আমাদের ট্রাভেল করা উচিত। আলিফে হচ্ছে অল্প একটু সময় কাটানো হয়েছে, এটা খুবই একটা ইন্টারেস্টিং সময় ছিল। আমি এখানে একটা বসে ভিডিও করতে চাইছিলাম, দেখি ওইদিকে একেবারে মানে মেইন জায়গায় যাই আর কি। ওইখানে যাওয়ার পরে যদি পাই তাহলে আরও সুন্দর হবে। বাই, থ্যাংক ইউ। হ্যাঁ, ওকে। তো এই হচ্ছে আমাদের এরকম একটা ডেস্টিনেশন থাকা উচিত সবার। আর এই যে ডিগ্রি কলেজ, এই ডিগ্রি কলেজে যদি পড়াশোনা যারা করে তারা কিন্তু অসম্ভব সুন্দর একটা ফিল নেয়, কারণ চতুর্দিকে পানি। হ্যাঁ, মানে এরকম আমাদের ছোটোবেলা গেছে, আমরা পড়াশোনা করার জন্য যখন স্কুলে যেতাম তখন কিন্তু যদি আমাদের স্কুল ব্যাগের মধ্যে একটা গামছা বা লুঙ্গি রাখা যেত, তাহলে কিন্তু আমরা অনায়াসেই সেখানে গোসল করে নিতে পারতাম, মানে হুট করেই। কারণ আমাদের চতুর্দিকেই রয়েছিল পানি। আমরা যেহেতু আসলে একেবারে প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে উঠে আসা, সেহেতু আমাদের পানি খুব একটা ভয়েরও কিছু ছিল না। আর পানিতেই মানে ছোটোবেলা থেকে আসলে পানি নেড়েচেড়েই আসলে বড় হয়েছে। আর তারপরেও আসলে এই সুনামগঞ্জের যে সৌন্দর্য, সেটা কিন্তু এক্সপ্লোর করার জন্য হলেও আসা উচিত।